নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিবাদে সারা দেশে চলছে 3 দিনের ভূমি মেলা। সিরাজগঞ্জের বেলকুচিতেও চলছে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা দেশব্যাপী চলছে ভূমি উন্নয়ন মেলা। নিজের ভূমি উন্নয়ন অর্থাৎ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই স্লোগানকে ধারণ করে কিন্তু সারা দেশব্যাপী চলছে এই মেলাটি। দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন যে একই ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও চলছে কিন্তু সেই মেলাগুলো। প্রত্যেকটি উপজেলাতে মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশব্যাপী কিন্তু এই মেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাগুলোর মধ্যে দিয়ে আসলে কী ধরনের সেবা পাচ্ছেন সেটি জানতে কথা বলবো এখানকার যিনি সহকারী ভূমি কমিশনার রয়েছেন, তার সাথে কথা বলতে চাচ্ছি। এই যে মেলার মধ্য দিয়ে আসলে আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন মানুষকে? আমরা আসলে এখন সকল ধরনের ভূমি সেবাই ডিজিটাল ফর্মে দিয়ে থাকি, প্রায় সকল ধরনের নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, এমনকি জলমহালের যে ইজারা গ্রহণের আবেদন সেটাও ডিজিটাল ফর্মে দেওয়া হয়। আমাদের মেলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো জনগণকে আরও ভালোভাবে অবহিত করা, যেন তারা এই ডিজিটাল পদ্ধতির সুবিধাটা নিতে পারেন। এবং নাগরিক এন্ড থেকেও কিছু আবেদন করতে হয় যেগুলো সম্পর্কে তারা হয়তো পুরোপুরি ওয়াকিবহাল না। আমরা চেষ্টা করছি ওনাদেরকে এই মেলার মধ্যে সেই বিষয়গুলো অবহিত করার জন্য। অবশ্যই ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি তার সাথে। এই যে ভূমি উন্নয়ন যে মেলাটি হচ্ছে, এই মেলার মধ্যে দিয়ে আসলে ভূমি কর প্রদান সহ বিভিন্ন বিষয়গুলো থাকে, সেগুলো মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করছেন আপনারা? আসলে মেলার মাধ্যমে এখানে সাধারণ জনগণ আসছে, এছাড়াও আমরা ফেসবুকে প্রচার করছি। আমাদের উপজেলার যে ফেসবুক পেজ আছে, অফিসিয়াল ফেসবুক পেজ, সেটার মাধ্যমে প্রচার করা হচ্ছে। আসলে দেশব্যাপী এটা হচ্ছে ভূমি মেলা। আর এখানে যারা আগত দর্শনার্থীরা আছেন, সেবা প্রার্থীরা আছেন, তাদেরকে বলা হচ্ছে তারা যেন নিয়মিত ভূমি উন্নয়ন কর দিয়ে থাকে। ভূমি ব্যবস্থা ডিজিটালাইজেশন হয়েছে, তারা ঘরে বসে যেন ভূমি উন্নয়ন কর দিতে পারে সেটাও শিখিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই যে ভূমি উন্নয়নের মেলাটি হচ্ছে, মেলার মধ্যে দিয়ে আসলে আপনারা কি ধরনের উপকৃত হচ্ছেন? ভূমি উন্নয়ন মেলার জন্য সাধারণ প্রান্তিক জনগণ ডিজিটালাইজ করার কারণে সাধারণ মানুষ অনেকভাবে উপকৃত হচ্ছে। বিশেষ করে নামজারি, খাজনা খারিজের জন্য মানুষকে পৌঁছে দেওয়া এবং ডিজিটালাইজড হওয়ার কারণে মানুষ অনেক সুবিধা পাচ্ছে। বিগত সময়ে অনেক ধরনের সমস্যা ছিল, কিন্তু এখন ডিজিটালাইজ হওয়ার কারণে মানুষ অনেক প্রান্তিকভাবে সুবিধা পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই যে ভূমি সেবা কি ধরনের সেবা পাচ্ছেন আপনি এখান থেকে? এটা একটা অত্যাধুনিক সুযোগ সুবিধা এসেছে, কারণ আগে যে পদ্ধতিতে ভূমি কর দেওয়া হতো সেটা মানুষ ভালো বুঝতো না। এখন খুব সহজভাবে এটা কারণের জন্য আজকে এই সচেতনতাবোধের জন্য আমরা খুব উপকৃত হচ্ছি এবং সবাই জনগণও এটাও এর সুফল পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি, আমার একজন শিক্ষক রয়েছেন। স্যার, আসলে এই যে ভূমি উন্নয়ন যে কর মেলাটি হচ্ছে, এই মেলার মধ্যে দিয়ে আসলে এই যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি ধরনের সেবা পাচ্ছেন? তারা এই জমি কিভাবে রক্ষা করতে হবে, জমি রক্ষা করার প্রথম শর্ত হচ্ছে জমি দলিল করার পর সেটা নামজারি করা, নামজারি করার পর যথারীতি তাকে কর প্রদান করতে, বাৎসরিক যে করটা। আর এই করটা প্রদান না করলে সাম্প্রতিককালে সরকারের একটা ঘোষণা আছে, 3 বছর কেউ যদি কর ঠিক মতো প্রদান না করে, জমির খাজনা প্রদান না করে, তার জমিটা খাট জমিতে পরিণত হবে। একদিকে এই ভূমি মেলা অনুষ্ঠিত করার মধ্য দিয়ে জনগণকে যেমন সচেতন করা সম্ভব হচ্ছে, জনগণ তার জমির মালিকানা সম্পর্কে যেমন সচেতন হচ্ছে, জমি কিভাবে তার রক্ষা করা যাবে সে সম্পর্কেও সচেতন হচ্ছে। এই আত্মসচেতনতা বোধ জাগ্রত করার জন্য এই ভূমি মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক দৃষ্টিভঙ্গিকে, মানুষের সামাজিক দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করবে। ধন্যবাদ স্যার। সেটা আমরা মনে করছি। কথা বলতে যাচ্ছি আসলে প্রান্তিক পর্যায়ে যারা ভূমি সেবাটি দিয়ে থাকেন তাদের সাথে। এই যে প্রান্তিক পর্যায়ে যারা সেবার যাওয়ার জন্য যায়, তাদেরকে আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন? অনলাইন প্ল্যাটফর্মে যতটুকু দরকার আমরা বুঝাই থাকি যে কীভাবে আবেদনটা করতে হবে, কীভাবে বাড়িতে বসে খাজনা দিতে পারবেন, এটা দিয়ে থাকি। আর বুঝাই দিয়ে থাকি যে পাসওয়ার্ড সংরক্ষণ, পাসওয়ার্ড মানে খাজনার বিষয়টাকে ক্লিয়ার করে দিয়ে থাকি। আবেদনটা নামজারি আবেদনটা কীভাবে করবেন, কোথায় কীভাবে ডকুমেন্টটা জমা দিবেন, এগুলো দিয়ে থাকি আমরা। ধন্যবাদ। আপনার আসলে প্রান্তিক পর্যায়ে যারা ভূমি সেবা নিয়ে থাকে তারা কিন্তু আজকে এই পর্যায়ে এসেছেন এবং তারা কিন্তু এসে এখানকার ভূমি সেবা যেটি সেটি কিন্তু তারা নেওয়ার জন্য চেষ্টা করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে আপনার ভূমিটি আসলে সুরক্ষিত রাখতে কি কি প্রয়োজন, কী ধরনের কাগজ প্রয়োজন, সেটি কিন্তু তারা এখান থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ঘরে বসে কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার ভূমির কী অবস্থায় সেটা কিন্তু জানতে পারবেন। অর্থাৎ আপনার অনলাইনের মাধ্যমে দিয়ে কিন্তু আপনার ভূমির যে সমস্ত বিস্তারিত সেটি জানার জন্য কিন্তু আসলে এই মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলাতে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হচ্ছে। জুবাইর এবং রুবেল, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি মেলার কথা আপনি বললেন।